মাসুম বাচ্চারা দোয়া করছে তার সম্পর্কে কতটুকু জানেন? তারপর মাসুম বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি করছে। তা আমরা আশা রাখতেছি মহান আল্লাহ আমাদের কথা শুনবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আজকে তিনি নতুন অসুস্থ হননি। বিগত প্রায় 6 থেকে 7 বছর যাবত টানা হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল, যেখানে আপনারও নির্বিচ্ছিন্নভাবে এটার অংশ ছিলেন। তো বাংলাদেশ যতগুলো ক্রান্তি লগ্ন পার করেছে, এই মুহূর্তে বাংলাদেশ অনেকগুলো ক্রান্তি লগ্নের মধ্যে এই মুহূর্তে একটা বিশাল ক্রান্তি লগ্ন পার করছে। বিগত সময়টা তো আমরা যেভাবে আশাবাদী ছিলাম, বর্তমান বাংলাদেশ যে প্রেক্ষাপটে আছে তার চেয়ে অনেক খারাপ সময় ছিল, ফেসিবাদের আমল ছিল, অনেক নির্যাতন নিপীড়ন এই মানুষটার উপর হয়েছে। এবং এই বয়সে এসে বাংলাদেশের স্বার্থে তিনি আপোষ না করে জেল জীবনকে বেছে নিয়েছিলেন শুধু বাংলাদেশের মানুষের স্বার্থে। তার কিন্তু এর বিনিময়ে কিছু পাওয়ার ছিল না, শুধু একটাই, তার এই সংগ্রামের বিনিময়ে একটাই পাওয়ার ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা যেন অক্ষুণ্ণ থাকে। তিনি সেটা করেছেন। সুতরাং আমরা ফ্যাসিস্ট থাকাকালীন সময় তার উপস্থিতিটাই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন একমাত্র সার্বভৌমত্বের প্রতীক। তো আমরা সেই খারাপ সময়টা কিন্তু পার করে আসছি এবং বাংলাদেশের মানুষ আজ যেভাবে দোয়া করছে, তাহাজ্জুদ পড়ে, মসজিদে কান্নাকাটির মধ্য দিয়ে মাসুম বাচ্চারা দোয়া করছে তার সম্পর্কে কতটুকু জানেন? তারপর মাসুম বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি করছে। তো আমরা আশা রাখতেছি মহান আল্লাহ আমাদের কথা শুনবেন, জাতির কথা শুনবেন এবং মহান সৃষ্টিকর্তা বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। এবং আজকে মানে একটা জিনিস নিয়ে অনেক খারাপ লাগে এই জায়গাটাতে, যে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার একদিকে যেমন বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু একটা অংশ যেমন সিম্প্যাথি দেখাচ্ছে, আরেকদিকে জনাব তারেক রহমানের নেতৃত্বকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোতে ব্যস্ত আছে। তো জনাব তারেক রহমান নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথম দিকে এটাই তো ছিল শিডিউল আসার, এখনও তো ডিসেম্বর শুরু হয়েছে, শেষ হয়ে যায়নি। তো সুতরাং হঠাৎ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যেমনভাবে একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে, সেটাকে আমরা ঘৃণা করি এবং তাদেরকে বলবো আপনারা সবাই সুপথে আসেন। আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দীর্ঘ সময় লড়াই করেছি, সামনের লড়াইটা আমরা ঐক্যবদ্ধভাবেই করতে চাই।